নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। আমি লেবু দিয়ে আচার বানাবো। এই পাতিলেবুগুলো আমরা ভাতে খাই। দেখুন, এই যে সেই পাতিলেবু। আমি পাতিলেবু নিয়ে চলে এসেছি। এই পাতিলেবু দিয়ে আচার বানাবো। আমি 20 পিস লেবু নিয়েছি। দেখুন, 20 পিস লেবু দিয়ে আচার বানাবো। পাতিলেবুর আচারটা আমি কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে নিই আচারটা। এই লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে নিয়েছি একটা গাজর আর কিছু কাঁচা লঙ্কা। আমি আগে লেবুটাকে খোসা ছাড়িয়ে নেবো। মানে এইভাবে ধরে ধরে এই যে একটু একটু সবুজ ভাবটা চলে যাবে, সেইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। সব লেবুগুলো একইভাবে করতে হবে। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা লেবু ছাড়িয়ে নিতে হবে। কিছুটা বটি দিয়ে আমি ঘষে নিয়েছি। এইভাবে এইভাবে ঘষে নিলে আরও ভালো হয়। যেগুলো দাগ আছে কেটে কেটে বাদ দেওয়া যায়। এই যে লেবুটা দাগ আছে, তো এই লেবুটা হালকা করে করে এইভাবে এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। লেবুগুলো আমার সব ঘষা হয়ে গেছে। দেখুন, এবার কেটে নেবো। চলো, এই পিছন মুখটা পেছনটা ফেলে দেবো, দিয়ে লেবুটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। এই দেখুন, এই যে দানাগুলো আছে এগুলো ফেলে দেবো। শিরা সমেত দানাটা ফেলে দেবো। দুপাশ থেকে একটু করে কাটলে এই যে এইভাবে ফেলে দেওয়া যাবে। শিরাটাও পড়ে গেল, ছোটো ছোটো দানাগুলো যেগুলো থাকবে ওগুলোও পড়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। পিছনটা ফেলে দেবো, মুখটাও ফেলে দেবো। এইভাবেও কাটতে পারেন। এই যে এইভাবে শিরা ফেলে দিয়ে তাতে করে একটু ছোট ছোট সাইজ হয়ে যাবে। লেবুটা তো খুব বড় না, তাই ছোট। ওইভাবে কাটলে খুব ছোট হয়ে যাচ্ছে বলে আমি আড়ে কেটে নিচ্ছি। এভাবে কাটলে আমার সুবিধা হবে। একটু বড় সাইজের থাকবে। সব লেবুগুলো কেটে নিয়ে আসছি। লেবুগুলো সব কেটে নিয়েছি। এই দেখুন, লেবুগুলো সব কেটে নিয়েছি। গাজরটা কেটে নেব। গাজর চাইলে আপনারা বেশি করে দিতে পারেন, আমি অল্প দিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, এইভাবে গাজরগুলো আমি সব কেটে নেব।
গাজরটা আমার পুরো কাটা হয়ে গেছে, লঙ্কাগুলো চিড়ে নেব, একটুখানি করে মাথা শুধু চিড়ে নেবো। এই আর পুরো কেটে রেডি করা হয়ে গেছে। চলুন এবারে মশলাগুলো করে নিই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। 4টে শুকনো লঙ্কা, 2 চামচ মতো ধনে, 1 চামচ 5 ফোড়ন, জিরে 2 চামচ। সব মশলাগুলো একসাথে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মশলা থেকে হালকা সেন্ট ছেড়ে দিলে আমি গ্যাসটা অফ করে দেবো। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে। 2 চামচ সর্ষে দিয়ে দেবো লাস্টে। সর্ষেটা দিয়ে অতিরিক্ত ভাজবো না, তাই সর্ষেটা একদম লাস্টে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখুন খুব বেশি গুঁড়ো করিনি। এবারে এর উপরে কিছু মশলা দিয়ে দেবো। চলো মশলাগুলো মাখিয়ে নিই। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। একটা টক গাছ ঝাল হবে, টক টক ঝাল ঝাল, আর মশলার স্বাদ আছে, ভালো লাগবে। যে ভেজে রেখেছি যে মশলাটা, এটা পুরোটাই দিয়ে দেবো। সবগুলো একসাথে মাখিয়ে নেব। এইভাবে লেবুর আচার করে খেয়ে দেখবেন, লেবুর আচার খেতে কিন্তু খুব ভালো লাগে। শীতের সময় যে কোনো আচার খেতে ভালো লাগে। একটা কৌটো নিয়েছি, এর মধ্যে ভরে নেব। একটুখানি আচার আমার ধরেনি, আমি অন্য কৌটোয় করে রেখে দেবো। এটার মধ্যে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিতে হবে, ভালো সর্ষের তেল দিয়ে দিতে হবে।
এই আচারটা প্রতিদিন রোদে দিতে হবে। 1 সপ্তাহ রোদে দিলে আচারটার থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসবে, একটা সেন্ট বেরোবে, খুব সুন্দর সেন্টটা বেরোবে। আর এই সব গাজর, লঙ্কা আর লেবু 3টে যখন মজে যাবে আচারটা খুব সুন্দর খেতে হবে। এখনই সেন্টটা কত সুন্দর দেখুন। এইভাবে এখন রেখে দেবো, এখন এইভাবেই রেখে দেবো। 1 সপ্তাহ মতো রোদে দেবো, পুরো আচারের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। রোদের তেজ যতটা থাকবে তত তাড়াতাড়ি হবে। এই লেবুর আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত।